টিনএজারদের স্কিন কেয়ারের দুনিয়াটা যেন একটা গোলকধাঁধা, তাই না? হাজার হাজার পরামর্শ, কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা মুশকিল। অনেকেই সমস্যায় পড়েন। তো চলুন আজ একসাথে ত্বকের যত্ন নিয়ে সবচেয়ে বড় কিছু মিথ বা ভুল ধারণা ভেঙে আসল সত্যিটা জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এমনটা কি হতে পারে যে স্কিন কেয়ার রুটিনটা আসলে ত্বকের ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে? চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই কথা বলা যাক এমন কিছু কমন স্কিন কেয়ার অভ্যাস নিয়ে যেগুলো হয়তো না জেনেই ভালোর বদলে খারাপ ফল দিচ্ছে। ওহ, এই ধারণাটা তো একদম ক্লাসিক। মানে মনে হয় যেন যত বেশি প্রোডাক্ট মুখে লাগানো যাবে ত্বক তত তাড়াতাড়ি ঝকঝকে হয়ে উঠবে। কিন্তু আসল গল্পটা কিন্তু ঠিক এর উল্টো। এর পেছনের সায়েন্সটা কিন্তু খুবই সিম্পল। আমাদের সবার ত্বকেরই, জানেন তো, একটা নিজস্ব প্রোটেক্টিভ লেয়ার বা বর্ম থাকে। যখনই আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার করি, তখন সেই বর্মটা মানে স্কিন ব্যারিয়ারটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর ফলাফল রুক্ষ, ইরিটেটেড আর ব্রণভর্তি ত্বক। তাহলে মূল মন্ত্রটা কি হওয়া উচিত? সিম্পল, মানে একটা ভালো ক্লিনজার, একটা ময়েশ্চারাইজার আর একটা সানস্ক্রিন। এই তিনটে জিনিসই হলো ত্বকের আসল বন্ধু। আর বিশেষ কোনো ট্রিটমেন্ট সেটা তখনই ব্যবহার করা উচিত যখন সেটার আসলেই দরকার আছে। এটাকে বলা যেতে পারে স্কিন কেয়ার দুনিয়ার সবচেয়ে বড় মিথগুলোর একটা। মানে অনেকেই মনে করেন যে অয়েলি স্কিন মানেই হলো একে একদম শুকিয়ে কাট করে ফেলতে হবে। কিন্তু এখানেই তো আসল ভুলটা হয়। আসলে ঘটনাটা ঘটে ঠিক তার উল্টো। যখনই অয়েলি স্কিনকে ময়েশ্চার থেকে দূরে রাখা হয়, ত্বক তখন রীতিমতো প্যানিক করে ফেলে। সে ভাবতে শুরু করে, আরে আমার তো আরও তেল দরকার। আর তখন ক্ষতিপূরণ করতে গিয়ে দ্বিগুণ স্পিডে তেল বানানো শুরু করে দেয়। তাহলে সমাধানটা কি? খুব সোজা, একটা লাইটওয়েট ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করা। এটা স্কিনকে চিটচিটে না করেই ঠিকঠাক হাইড্রেশন দেবে আর শান্ত রাখবে। প্রতিদিন স্ক্রাব করা শুনলেই মনে হয়, বাহ, কি দারুণ ফ্রেশ একটা ফিলিং, ত্বক একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই ত্বকের কোনো উপকারে আসছে? সত্যিটা হলো, এই অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের সেই সুরক্ষা বর্মটাকে একেবারে ভেঙে দেয়। মানে ত্বকের যে ন্যাচারাল অয়েলগুলো আছে সেগুলো সব চলে যায়। আর তার ফলে ত্বক হয়ে ওঠে ড্রাই, লালচে আর মারাত্মক সেন্সিটিভ। এখানেও মূল কথাটা হলো ব্যালেন্স। স্কিনের টাইপ অনুযায়ী সপ্তাহে বড়জোর 2 থেকে 3 বার একটা জেন্টল এক্সফোলিয়েন্ট ব্যবহার করাই যথেষ্ট, এর বেশি একদমই নয়। বেশ, কমন ভুলগুলো তো জানা গেল। এবার চলুন ত্বকের সমস্যার আসল কারণগুলো নিয়ে একটু কথা বলা যাক। মানে সেই কারণগুলো যেগুলো নিয়ে আমাদের মধ্যে প্রায়ই ভুল ধারণা কাজ করে। ব্রণ হলেই একটা কমন ধারণা চলে আসে যে হয়তো মুখ ঠিকমতো পরিষ্কার রাখা হচ্ছে না। এই চিন্তাটা যে শুধু ভুল তাই না, এটা কিন্তু মেন্টালিও অনেক চাপ তৈরি করে। ব্রণের আসল কারণগুলো আসলে অনেক গভীর আর জটিল। মানে মুখ পরিষ্কার না থাকার চেয়েও এর পেছনে বড় ভূমিকা রাখে হরমোনাল চেঞ্জ, জেনেটিক্স আর স্কিনের অয়েল গ্ল্যান্ড থেকে অতিরিক্ত তেল বের হওয়া। তাই বারবার মুখ ধুয়ে বা খুব বেশি ঘষাঘষি করে ত্বককে আরও ইরিটেট না করে একটা জেন্টল ক্লিনজার ব্যবহার করাই সবচেয়ে ভালো। এটাই স্কিনের প্রতি যত্ন দেখানোর স্মার্ট একটা উপায়। এই লোভটা সামলানো কিন্তু আসলেই খুব কঠিন, তাই না? মনে হয় পিম্পলটা জাস্ট ফাটিয়ে দিলেই বোধহয় সব সমস্যার সমাধান। কিন্তু সত্যি বলতে এতে ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। যখন একটা পিম্পলকে চাপ দেয়া হয় তখন এর ভেতরের ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে চলে যেতে পারে। আর এর থেকে ইনফ্ল্যামেশন বাড়ে, ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো মুখে পার্মানেন্ট দাগ বা স্কারও হয়ে যেতে পারে। তাহলে সবচেয়ে ভালো উপায়টা কি? ধৈর্য। ব্রণটাকে নিজে থেকে সেরে ওঠার জন্য সময় দেওয়া। আর খুব যদি দরকার হয় তাহলে শুধু ব্রণের ওপরে লাগানোর জন্য একটা ভালো স্পট ট্রিটমেন্ট কিন্তু দারুণ কাজে আসতে পারে। আর হ্যাঁ, স্ট্রেসের কথা তো ভুলেই গেলে চলবে না। আমরা যখনই কোনো মানসিক চাপে থাকি, আমাদের শরীর থেকে কর্টিসল নামের একটা স্ট্রেস হরমোন বেরোয়। আর এই হরমোনটা সোজা গিয়ে ত্বকের তেল উৎপাদন বাড়িয়ে দেয়। ফলাফল, পোর্স বন্ধ হয়ে যায় আর ব্রণর সমস্যা বেড়ে যায়। তো এতগুলো মিথ ভাঙার পর এখন প্রশ্ন হলো, একটা স্মার্ট আর এফেক্টিভ রুটিন আসলে দেখতে কেমন হওয়া উচিত?
চলুন এই আলোচনার শেষ ভাগে সেই রহস্যটাই ভেদ করা যাক। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, স্কিন কেয়ার কিন্তু কোনো ম্যাজিক না। মানে রাতারাতি কোনো ফল আশা করাটা ঠিক না। যে কোনো প্রোডাক্টকে কাজ করার জন্য যথেষ্ট সময় দিতে হবে। তাই ধৈর্য আর কনসিস্টেন্সি এই দুটো জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে একটা মজার ফ্যাক্ট শেয়ার করা যায়, জানেন কি? একজন টিনেজারের স্কিন সেলের একটা পুরো সাইকেল বা চক্র শেষ হতে গড়ে প্রায় 28 দিন সময় লাগে। তার মানে হলো কোনো একটা প্রোডাক্ট আসলেই কাজ করছে কিনা সেটা বোঝার জন্য তাকে অন্তত 1 মাস সময় দেওয়া উচিত। শেষ পর্যন্ত একটা বেসিক কিন্তু পাওয়ারফুল রুটিন, কিন্তু খুবই সিম্পল। ধাপ 1, সকালে আর রাতে একটা ভালো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা। ধাপ 2, এরপর ময়েশ্চারাইজার লাগানো। আর ধাপ 3, যেটা দিনের বেলায় কখনোই স্কিপ করা যাবে না, সেটা হলো সানস্ক্রিন। ব্যাস, এটাই হলো হেলদি স্কিনের আসল ফাউন্ডেশন। এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো নিজের ত্বককে বোঝা আর তার প্রতি একটু যত্নশীল হওয়া। তাহলে আজকের পর থেকে কোন ভুল ধারণাটাকে মাথা থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া যায় বলুন তো?